নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো রাজ্যে বের হওয়া একটি নতুন দুর্দান্ত চাকরির আপডেট নিয়ে। যেখানে বন্ধুরা এখানে এডুকেশন ডিপার্টমেন্টের নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশিত হয়ে গেল। এখানে যোগ্য চাকরি প্রার্থী রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। ন্যূনগত শিক্ষাগত যোগ্যতা থাকলে পরে বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা বয়স যদি তোমাদের এখানে 18 বছর প্লাস হয়ে থাকে এবং ওয়েস্ট বেঙ্গলে তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো এবং রাজ্যের 23টি জেলার থেকে যদি এই মুহূর্তে তোমরা এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো, প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই মুহূর্তে এই নোটিফিকেশনটিকে দেখছো। তো চলো বন্ধুরা, দেখে নেবো আজকে নতুন এই নোটিফিকেশনের আপডেট। এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর এখানে আবেদন করতে হবে, অর্থাৎ অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন কপিটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো। এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে তোমাদের যে ডিটেলস গুলো বন্ধুরা একে একে তোমাদের ফিল করতে হবে, সেই ডিটেলস গুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেন্টের নাম ইন ক্যাপিটাল লেটারে তোমাদের মেনশন করতে হবে, সাথে ফাদার্স অথবা হাজবেন্ডের নাম, সাথে তোমাদের এখানে ডেট অফ বার্থ তোমরা বসিয়ে দেবে। 1/1/2025 হিসাবে তোমাদের বয়স কত চলছে সেটা তোমরা দিয়ে দেবে। সাথে জেন্ডার মেল এবং ফিমেল যে ক্যাটাগরি থেকে তোমরা আবেদন করবে সেটা তোমরা এখানে মেনশন করবে। এরপর বন্ধুরা তোমাদের এখানে প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাদের এখানে ভিলেজ অথবা ওয়ার্ড নাম্বার, সাথে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন থেকে যেখান থেকে তোমরা বিলং করছো সেটা সেটা তোমরা এখানে মেনশন করে দেবে। সাথে ডিস্ট্রিক্ট এবং পিনকোড তোমরা দিয়ে দেবে। এরপর বন্ধুরা তোমাদের এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমাদের কিন্তু এখানে দিতে হবে। সাথে পার্মানেন্ট অ্যাড্রেস যদি বন্ধুরা তোমাদের সেম থাকে তাহলে তোমরা সেম করে দেবে, আর আলাদা হয়ে থাকলে পরে বন্ধুরা তাহলে তোমরা সেক্ষেত্রে ভিলেজ অথবা ওয়ার্ডের নাম, সাথে এখানে তোমাদের পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ব্লক, মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশনের নাম, সাথে ডিস্ট্রিক্ট এবং পিনকোড তোমরা দিয়ে দেবে। এরপর তোমাদের ক্যাটাগরি অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, জেনারেল যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখানে মেনশন করবে। এরপর তোমাদের এখানে ন্যাশনালিটি অর্থাৎ এখানে ইন্ডিয়ান মেনশন করতে হবে, সাথে রিলিজিয়ান হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শেখ, বৌদ্ধ, জৈন যে সম্প্রদায় থেকে যে রিলিজন থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখানে মেনশন করবে। এরপর একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে এক্সাম পাস্ট অর্থাৎ মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যা ডিটেলস রয়েছে সেই ডিটেলস গুলো তোমরা একে একে এখানে ফিল করবে। এখানে বোর্ড এবং ইউনিভার্সিটির নাম তোমরা দিয়ে দেবে, সাথে কোন সালে তোমরা পাস করেছিলে সেটা তোমরা দিয়ে দেবে, এবং টোটাল মার্কস কত ছিল সেটা তোমরা দিয়ে দেবে, এবং মার্কস অবটেন কত পেয়েছো সেটা তোমরা দিয়ে দেবে, এবং পার্সেন্টেজ অফ মার্কস কত ছিল তোমাদের এখানে বসিয়ে দেবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার যে ডকুমেন্টস রয়েছে অর্থাৎ সার্টিফিকেট এবং মার্কশিট তোমাদের এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে। এরপর তোমাদের এখানে কম্পিউটার কোয়ালিফিকেশনের ডিটেলস ফিল করতে হবে, অর্থাৎ ডিগ্রি অথবা কোর্স করে থাকলে সেই কোর্সের নাম, কোন ইনস্টিটিউট থেকে করেছো সেটা তোমরা বসিয়ে দেবে, কত মাসে তোমরা এখানে কোর্স করেছো কোর্স ডিউরেশন তোমরা এখানে দিয়ে দেবে, এখানে টোটাল মার্কস কত ছিল, কত পেয়েছো তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর বন্ধুরা তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেই অর্গানাইজেশনের নাম, ডিজিগনেশন, টু এবং ফ্রম কতদিন থেকে কতদিন পর্যন্ত কাজ করেছো, এবং ডিউরেশন অফ এক্সপিরিয়েন্স তোমরা এখানে বসিয়ে দেবে, এবং সাথে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি তোমাদের সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটের ফটোকপি সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে। এরপর বন্ধুরা প্রত্যেককে বলবো ডিক্লারেশনটি এখানে দেওয়া রয়েছে, ডিক্লারেশনটি তোমরা একবার পড়ে নেবে, সাথে প্লেস এবং ডেট তোমরা বসিয়ে দেবে, এবং ক্যান্ডিডেটস এর নরমালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে। তো এখানে আবেদন করার জন্য বন্ধুরা তোমাদের প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরই আবেদন করতে হবে। সাথে তোমাদের এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে। সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে তোমাদের এখানে এজ, ক্যাটাগরি, ন্যাশনালিটি এবং একাডেমিক কোয়ালিফিকেশনের যা ডিটেলস, সাথে এখানে কম্পিউটার কোয়ালিফিকেশনস এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের যা ডিটেলস রয়েছে তোমরা এই অ্যাপ্লিকেশন কপির সাথে সাপোর্টিং ডকুমেন্টস গুলো সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাপ্লিকেশন কপির সাথে জমা করে দেবে। ঠিক আছে? তো এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে, ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগের জন্য বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং এর ক্ষেত্রে অফিস অফ দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল, কার্শিয়াং সার্কেল, কার্শিয়াং ব্লক এবং দার্জিলিং এ বন্ধুরা তোমাদের এখানে প্লেস অফ পোস্টিং থাকবে। এখানে আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে শুধুমাত্র তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে পরে ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ তোমাদের এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি তোমাদের করা থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে টেকনিক্যাল স্কিল হিসাবে তোমাদের এখানে কম্পিউটারের উপর টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে, 30 ওয়ার্ড পার মিনিটে তোমাদের এখানে টাইপিং করার দক্ষতা থাকতে হবে। সাথে এখানে নলেজ অফ উইন্ডোজ 7, 8, 10 এর উপর তোমাদের এখানে নলেজ থাকতে হবে। সাথে এমএস অফিস,
তোমাদের এখানে জানা থাকতে হবে। বয়সের ক্ষেত্রে 18 থেকে 35 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 1/1/2025 হিসাবে কিন্তু তোমাদের এখানে গণনা করা হবে। সাথে এখানে এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে, গভর্নমেন্টস এর নর্মস হিসাবে তোমাদের যা বয়সের রিল্যাক্সেশন সেটা তোমরা এখানে পাবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা একটি ভ্যাকেন্সি বেরিয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে। এখানে প্রত্যেক মাসে 16,000 টাকা করে স্যালারি তোমাদের এখানে বন্ধুরা দেওয়া হবে। তো খুব গুরুত্বপূর্ণ একটি পোস্টে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা আমরা একে একে আলোচনা করব। এখানে তোমাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপরে আবেদন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখান থেকে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা তোমরা এখানে 30/1/2025 তারিখ পর্যন্তই তোমাদের অ্যাপ্লিকেশন কপি সাবমিট করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে যে ডকুমেন্টস গুলো তোমাদের এখানে দিতে হবে, এখানে প্রুফ অফ সিটিজেন অর্থাৎ এখানে ভোটার আইডেন্টি কার্ড অথবা আধার কার্ড তোমাদের দিতে হবে। সাথে এজ প্রুফ হিসাবে তোমাদের এখানে বার্থ সার্টিফিকেট অথবা স্কুলের অ্যাডমিট কার্ড তোমরা এখানে দিতে পারবে। সাথে রেসিডেন্ট প্রুফ হিসাবে তোমরা এখানে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা সার্টিফিকেট ফ্রম দ্য কনসার্নস মিউনিসিপ্যালিটি অথরিটি অথবা বিডিও থেকে তোমাদের এখানে রেসিডেন্ট প্রুফ লাগবে। সাথে প্রুফ অফ সাপোর্টিং এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস যা রয়েছে সেই ডিটেলস গুলো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে তোমাদের জমা করতে হবে। এখানে আরেকবার তোমাদের জানিয়ে রাখি, অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করতে হবে। এখানে 13/1/2025 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং 31/1/2025 তারিখ পর্যন্তই তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি বন্ধুরা সেন্ড করার জন্য তোমাদের এখানে তোমরা বাই পোস্টের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন কপি সেন্ড করতে পারবে। এক্সিকিউটিভ ডিরেক্টর এডুকেশন ডিপার্টমেন্ট, সিএমডিএম সেকশন, লোসিস জুবলি কমপ্লেক্স, দার্জিলিং, এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন কপি কিন্তু বন্ধুরা সেন্ড করতে হবে। অফিস অফ দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল, কার্শিয়াং সার্কেল, কার্শিয়াং এবং দার্জিলিং এ বন্ধুরা এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন কপি বাই পোস্টের মাধ্যমে বা বাই হ্যান্ড গিয়ে তোমরা এখানে জমা করতে পারবে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন এবং কম্পিউটার টেস্টের উপর বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে, সাথে ভিভা ভয়েস অর্থাৎ ইন্টারভিউ এখানে তোমাদের হবে। তো এখানে রিটেন এক্সামিনেশন, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর উপরই বন্ধুরা বেস করেই তোমাদের এখানে সিলেকশন করা হবে। অ্যাপ্লিকেশন কপিটি বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিসে বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরই তোমাদের এখানে আবেদন করতে হবে এবং বন্ধুরা এখানে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে কিন্তু অ্যাটাচ করাতে হবে। তো বন্ধুরা এখানে নিয়োগটি হতে চলেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে, অফিস অফ দ্য এডুকেশন ডিপার্টমেন্ট, সিএমডিএম, পিএম পোষণ সেকশন, লোসিস জুবলি কমপ্লেক্স, দার্জিলিং এ বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে নিয়োগের নোটিফিকেশন নাম্বার এবং 7/1/2025 তারিখে বন্ধুরা এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো এই মুহূর্তে তোমরা যদি এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো, স্পেশালি তোমরা যারা এখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে বন্ধুরা তোমরা এখানে অফলাইনে আবেদন করার যে প্রসেস কমপ্লিট করে নেবে। ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটি পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যেই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য নিয়োগের বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো, প্রত্যেককে বলবো কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই মুহূর্তে এই নোটিফিকেশনটিকে দেখছো। ঠিক আছে? সাথে প্রত্যেককে বলবো বন্ধুরা এই মুহূর্তে তোমরা যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।